হ্যাঁ, স্লোলি জাম্প, চোয়ের উপরে জাম্প, জাম্প সবসময় স্লোলি জাম্প হবে চোয়ের উপরে, হিল না। হ্যাঁ, নর্মাল চো রাইট, আর বেশি ক্লোজ না, একটু এই 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 জাম্প, এই জাম্প, এই জাম্প, এই জাম্প, পা একটু বড় করো মা, রাইট। হ্যাঁ, এই যে জাম্পটা এরকম, এই যে আমার পা দেখো কত বড়, রাইট। হ্যাঁ, পা ছোট হলে এই জাম্পটা ভ্যালুয়েবল হয় না, ঠিক আছে, কারণ এরকম এক জায়গায় প্রেসার পড়তে থাকে, তো এই জন্য কি এরকম। হ্যাঁ, রাইট, এই ওকে। এবার আমরা একটু পা বড় করবো আর একটু ছোট করবো, এই জাস্ট চোয়ের উপরে, চো চো চো, বেশি বড় না, বেশি বড় না, হাত নাড়াইতে হবে না, নর্মাল। ওকে, স্টপ। ওকে, এবার প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আমরা চোখের এক্সারসাইজ করব। কিসের? চোখের এক্সারসাইজ। চলো এবার শুরু করি। হ্যাঁ, ওকে, ফার্স্ট চোখের এক্সারসাইজ হচ্ছে আমরা প্রথম এক সাইড তাকাবো, এদিক, এদিক তাকাবো। একটা এভাবে রাখেন আপনারা সবাই, হাত এভাবে রাখেন আমার মতো করে। এবার চোখ, মাথা ঘুরবে না, এরকম না, এই চোখ দিয়ে মুভ করে আপনার আঙ্গুলটা দেখেন, এই মাথা ঘোরানোর দরকার নেই, চোখ একদম, চোখটা কোণা হয়ে ওখানে থেকে আছে, রাইট। ওকে, আবার এই হাত তোলেন, সেম ওয়ার্ক, জাস্ট চোখটা ঘুরিয়ে নেন, এই। ওকে, এবার আপে দেখেন, মাথা ঘুরবে না, শুধু চোখ উঠবে উপরের দিকে, যেখানে ছিল এখানে, চোখটা উপরে একদম দেখবেন, এই। এবার ডাউন, নিচে, নিচে, নিচে মানে এবার এমনি না, জাস্ট নর্মালি চোখটাকে নিচে রাখেন, এই। ওকে, এবার পুরো চোখটা রাউন্ড করবে। হ্যাঁ, ওকে, রেডি, 1 রাউন্ড, 2 রাউন্ড, এবার রিভার্স, উল্টা, উল্টা, রাইট। ব্যাপারটা ক্লিয়ার? জাস্ট আমরা চোখের ছোট্ট একটা এক্সারসাইজ করে নিলাম, ঠিক আছে। চলেন এবার আমরা হেডের এক্সারসাইজটা করি। হ্যাঁ, ওকে, ফার্স্ট চেঞ্জ ওয়ান সাইড। যখন করব তখন একবারে টেনে নিচে না নামিয়ে স্লোলি হালকা একটু টার্ন করতে থাকবো। ইচ, নি, সান, চি, গো, রুক, সিচ, হাচ, কিউ, জো। ভেরি গুড। এবার সেম ওয়ার্ক, যেন একবারে প্রেশার না পড়ে। হ্যাঁ, ইচ, নি, সান, চি, গো, রুক, সিচ, হাচ, কিউ, জো। ওকে, এবার ফ্রন্ট, ইচ, নি, সান, চি, গো, রুক, সিচ, হাচ, কিউ, জো। ওকে, আপ, আপ, এই 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 এই। ওকে, ইচ, নি, একদম উপর দিকে ধাক্কা দিয়ে, সান, চি, গো, রুক, সিচ, হাচ, কিউ, জো। ওকে, এবার হচ্ছে আমরা হেডটাকে জাস্ট এক পাশ ঘোরাবো একদমই। ব্যাপারটা হচ্ছে আমরা কি করি, ধরে এমনি করে ঘুরাই দিই না, ঠিক এরকম হাত দিয়ে না ঘুরিয়ে এমনি ঘুরাবো, একদম একদম স্ট্রেট তাকাবো। ইচ, নি, ফ্রন্ট, শূন্য, সোজা সোজা, সান, আবার মিডল, চি, গো, রুক, সিট, হাচ, কিউ, জো। ওকে, এবার এই হেডটাকে আমরা মুভ করব। এতে কি হবে, আমাদের এখানে যতগুলো ভেইন আছে, আমাদের এখানে এই রক্ত সঞ্চালন প্রক্রিয়া ব্রেইনের সাথে, এখানের সাথে যে প্রক্রিয়াটা, সেটা 100% সার্ভাইভ করার জন্য, ব্লাড সার্কুলেশন প্রপার থাকার জন্য আমরা এই মুভটা আমাদের ঘাড়ের জন্য কিন্তু প্রচন্ড কার্যকরী। ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে, এতে দেখবেন অনেকের মাথা ব্যথায় চলে যায় এই এই এক্সারসাইজটা করার ক্ষেত্রে। ওকে, রেডি, 1, এবার রিভার্স, উল্টা, 2, আবার রিভার্স, 3, আবার রিভার্স, 4, আবার রিভার্স, 5। ওকে, একটা কাজ কেউ করবেন না, সেটা হচ্ছে একদম টানা এমনি ঘুরতে থাকবেন না, তাহলে কি হবে, মনে হয় পুরো পৃথিবী ঘুরতেছে। একবার ঘুরে আনবেন এই, আরেকবার উল্টা ঘুরে আনবেন 2, তাহলে কি হচ্ছে, আপনার কিন্তু পুরো মাথা ঘুরছে না। ঠিক আছে, ওকে, এটা করার পরে আমরা জাস্ট একবার পুরো হেডটাকে ঘোরাবো, একদম টোটাল পুরোটা জাস্ট 2 টাইমস ঘুরে নিয়ে আসবো। হ্যাঁ, রেডি, ইচ, একবার, নি, দুবার করে ঘোরাবেন। ওকে, শেষ। খুব বেশি এক্সারসাইজ আমরা যাব না এটাতে। হ্যাঁ, ওকে, এবার চলেন, এটার পরে কি আসে আমাদের, এখন আমরা কি করলাম, আমাদের নেকের এই জায়গার এক্সারসাইজ গুলো করলাম, ঠিক আছে। এবার চলেন আমরা, এরপরে কি থাকে, শোল্ডার না, এরপর থাকে কি শোল্ডার, ঠিক আছে। শোল্ডারের এক্সারসাইজ গুলো ছোট করে করে নেব। ওকে, শোল্ডারের ফার্স্ট এক্সারসাইজ হচ্ছে জাস্ট এই, এখান থেকে জাস্ট ঘুরে এই, এই 1, ফ্রন্ট, 2, 3, 4, 5, এবার রিভার্স, 1, 2, 3, 4,
5, ওকে হ্যাঁ এবার হ্যান্ড, ওকে 1, হাত কিন্তু পুরোটা নেমে যাবে না, 2, একটু হাত হালকা টান রাখতে হবে কারণ আমরা কি করছি, আমরা কিসের এক্সারসাইজ করছি, শোল্ডার। সো আপনারা কি এভাবে টান রাখলে শোল্ডারে টান পড়ছে না, কি শোল্ডার, সো কি করতে হবে 1 শোল্ডারে পুশ, 2 শোল্ডার পুশ, তাহলে শোল্ডারে কি হবে এখানে এই জায়গা এই মাসেল গুলো প্রপারলি মুভ করবে, 3, 4 পুশ করেন শোল্ডার, মানে হাতে কোনো কিছু রাখবেন না, মনে হচ্ছে না সবকিছু শোল্ডার, এই দেখেন আমি হাতটা ধরে রাখছি কি দিয়ে, শোল্ডার দিয়ে, শোল্ডার দিয়ে নাকি হাত দিয়ে ধরে রাখছি, শোল্ডার দিয়ে, হাতটাকে শোল্ডার দিয়ে লক, 2, 3, 4, 5, ওকে এবার আমরা এটা ছোটবেলা থেকে করতাম রাইট, এই যে এরকম করে করে, ঠিক আছে এরপরে যাবো এটাতে, হ্যাঁ এর মধ্যে আমরা শোল্ডার একটু ফ্রি করে নিয়েছি। এবার আপনাদেরকে বলি যে কি কারণে আমরা ফার্স্ট এই কাজটা করেছি। শোল্ডার এমন একটা জায়গা, আমাদের যেমন পায়ে টান লাগে না, অনেক সময় পায়ে টান লাগে না, ঠিক শোল্ডারে কিন্তু টান লাগে। আপনি যখন হঠাৎ করে যখন ফার্স্টে এমনি শুরু করবেন এক্সারসাইজ, তখন কি হবে আপনার শোল্ডার অনেক সময় প্রস্তুত থাকে না, যার দরুন যে পার্টের এক্সারসাইজ করবেন সেই পার্টটাকে ফার্স্টে জাস্ট স্মুথ কিছু ফ্রি হ্যান্ড দিয়ে আগে একটু প্রিপেয়ার করে নেবেন। আমরা কেমন কি আমরা কিক করার আগে পাটাকে একটু ফ্লেক্সিবল করে নিই না, সেম ওয়ার্ক, হ্যাঁ ওকে এবার আসবো আমরা, এবার এটা হচ্ছে একটু রাফ ইয়াতে যাবো, হ্যাঁ ওকে ইচ নিয়ে একটু পুশ করবো এখানে শোল্ডার, নি সান শি গো রুক সিচ হাচ কিউ জো, ওকে এবার চলেন বোথ হ্যান্ড, ইটস দ্য ফাইনাল ওয়ার্ক, ঠিক আছে দু হাত দিয়ে যাব, পুশ করব শোল্ডার, নামার সময় শোল্ডার, ঠিক আছে এবার টানা করে যাব, থামাথামি হবে না, ঠিক আছে ইচ নি এসে কিন্তু এখানে পুশ করবেন, এই যে এই 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 নি ইচ উপরে, নি ডাউন, হ্যাঁ ঠিক আছে ডাউন মানে কি এটা না, ডাউন মানে হচ্ছে মাথাটা উপরে শোল্ডারটা নিচে টান দিবেন, হ্যাঁ রেডি ইচ নি, নিচে নামার সময় উপরে উঠলে উপরে, নিচে নামলে উপরে, এই এই ইচ নি সান শি গো রুক সিচ হাচ কিউ জো, ওকে কি করলাম এখন শোল্ডার এক্সারসাইজ করলাম, ঠিক আছে ওকে এবার হচ্ছে শোল্ডারে, এই যে শোল্ডারের সাথে আমাদের যে এই জায়গার এটারে কি বলে কেউ বলতে পারবেন, শোল্ডারের পরের এই অংশটাকে কি বলে, কেউ বলতে পারবেন, এটাকে বলে ডেল, ডেলের এক্সারসাইজ করে না, এই যে এই জায়গাটা, এই জায়গাটা এইটা আর এইটা এই দুটো কিন্তু কানেক্ট, আমাদের যে মোস্ট অফ দা পাওয়ার হাতের কিন্তু এখান থেকে মাসল থেকে আসে, এই জায়গাটা থেকে আসে, ঠিক আছে এই জন্য দেখবেন যারা ইয়া করে মানে যারা বডি বিল্ডিং করে বিশেষ করে বাইরের বিল্ডার গুলো দেখবেন এই জায়গাটা কিন্তু এক্সট্রা ফুলে থাকে, এই জায়গাটা কেন হয়, এই মাসেল গুলো তারা প্রচুর ট্রেনিং করে, এই মাসেল পারফেক্ট না থাকলে আপনি ভালো করে ঝুলতে পারবেন না, ঠিক আছে এবং কোনো কিছুতে শক্তি পাবেন না। আমাদের এই পুরো জায়গায় এনার্জি আনার জন্য কিন্তু এই জয়েন্টটা খুবই মানে পাওয়ারফুলি ওয়ার্ক করে, ঠিক আছে এবার এই দুটা জয়েন্টের কাজটা আমরা শেষ করে নিই, আমরা তো শোল্ডারের কাজটা করলাম রাইট, এবার করবো কিসের কাজ, জয়েন্টের কাজ, তার মানে খেয়াল করেন প্রথমে করছি কি চোখ, এরপরে করলাম কি ঘাড়, এরপরে করলাম শোল্ডার, এবার আসতেছি ডেল আর হচ্ছে শোল্ডারের দুইটার মাঝখানে জয়েন্টটাকে এবার মুভ করবো, ঠিক আছে সিঙ্গেল হ্যান্ড ফার্স্ট শট স্লোলি 1 2 উঠবেন এভাবে, উঠবেন উল্টা নামবেন এভাবে, আবার উঠবেন এই নামবেন এভাবে, ঠিক আছে 1 2 যেভাবে আমরা সাঁতার কাটি, সাঁতার এমনি কাটি না, হাত দিয়ে বাতাস নিয়ে এই বাতাস নিয়ে যে আবার উল্টা 1 2 3 4 5 হ্যান্ড চেঞ্জ 1 2 3 4 5 ওকে ফাইন এবার হচ্ছে একটু স্পিড বাড়াবো, ঠিক আছে রেডি 1 2 3 4 5 ব্রিলিয়ান্ট এবার রেডি সেকেন্ড হ্যান্ড এট স্পিড ইচ নি সান শি গুড এবার চলেন আমরা বোথ হ্যান্ডে কাজটা করি, ঠিক আছে নো খুব স্পিড দিতে গিয়ে আপনারা এমন কাজ করবেন না যে একদম পাওয়ার, নো আপনার স্পিড একদিনে কিন্তু স্পিড বাড়বে না, ঠিক আছে অনেকদিন ট্রেনিং করলে আমাদের স্পিডটা বাড়বে। এবার চলেন আমরা বোথ হ্যান্ড এক্সারসাইজটা করি, এটার মধ্যে কি করবেন এবার চলে আসেন বোথ হ্যান্ড ওয়ান, তবে এটাও খেয়াল রাখবেন যেন এমনে না হয়, এটাও যেন এমনি হয়, পা থাই টাচ করবে যাওয়ার সময় কান টাচ করবে, এই ঘুম 1 2 3 4 5 এবার রিভার্স সেম ওয়ার্ক, কান টাচ করবে থাই টাচ করবে 1 2 3 4 5 ওকে তাহলে আমরা জয়েন্টের কাজ করলাম না, ঠিক আছে ওকে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ডেলের এক্সাক্ট এক্সারসাইজ কি, ডেলের এক্সাক্ট এক্সারসাইজে যাওয়ার আগে
আমরা এটার প্রিপারেশন একটা এক্সারসাইজ করব। হোয়াট এভার প্রিপারেশন এক্সারসাইজ, আমরা জাস্ট হ্যান্ডটাকে এই করব, ঠিক আছে? এখানে টেনে নিব আর জাস্ট ছেড়ে দিব। আপনি যখন 5 মিনিট ধরে রাখবেন, একটু পরে দেখবেন আমার হাত মনে ভেঙে যাচ্ছে, ঠিক আছে? সো ইটস এ প্রিপারেশন এক্সারসাইজ, ওকে রেডি? তবে এটা কিন্তু কোনোভাবেই এমনে না। এমনি হলে কি আপনার প্রেসার পড়তেছে ইয়াতে, এখানে জয়েন্টে, আর এটা মানে আপনি পুরো হাতটা কি নিয়ে ধরে আছেন, এটা দিয়ে পুরো হাতটা কি নিয়ে ধরে আছেন, ডেল দিয়ে। হ্যাঁ, রেডি? 1, একদম কান, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। হাত আপনি ধরে রাখেন। এবার বলেন কার কার ডেল ব্যথা করছে একটু একটু করে হলেও, মানে এই জায়গাটা কার কার একটু একটু পেইন লাগছে, তাদেরটা পারফেক্ট ছিল। ডেল ব্যথা করছে একটু একটু করে? হ্যাঁ, এখন কি ব্যথা লাগছে না? মনে হচ্ছে একটু ছেড়ে দিতে বললে খুশি হবো, এরকম মনে হচ্ছে না? আর একটা তো বলার আগে ছেড়ে দিচ্ছে, ঠিক আছে? মানে নিজ দায়িত্বে হাত নামাই নিল। ওকে, এবার হাতটা নামান। তাহলে কি আমরা ডেলের কি করলাম? ব্যথা করবে, মনে রাখবেন পেইন গেইনেরই লক্ষণ। মানে আপনার মাসেলগুলো গেইন করছে, এটা বুঝবেন কখন? যখন পেইন বাড়ছে। পেইন বাড়ছে মানে গেইন বাড়ছে, ক্লিয়ার? আমরা পেইন নেই মানে গেইনও নাই, মনে থাকবে? তাহলে কি আমরা একটু ব্যথা করলে ওর মতো ছেড়ে দিব নাকি ধরে রাখবো? ধরে রাখবো। এবার চলেন এই এক্সারসাইজটাকে একটু ভিন্নভাবে করি, ঠিক আছে? ওকে, এতক্ষণ কি এখান থেকে এমনি এমনি করলাম না? এবার হাতটা এখানে দেন, ঠিক আছে? এবার একটু ব্যাকে নিয়ে যাব, এবার সামনে একটু ব্যাকে নিব, এই সামনে। এই কাজটা করবে হচ্ছে এই ডেল আর ডেলের পেছনের এই অংশটা একসাথে মুভ করে। খেয়াল করেন, এই একসাথে মুভ করছে না? ব্যাক আর এটা একসাথে মুভ করছে না? ডেল আর ব্যাক। এই প্রত্যেকটা এক্সারসাইজ কিন্তু আমরা ফাইটের সময় খুব করি। এই যে আমরা ফাইট করার সময় কি করি, গ্যাকো মারার সময় পারফেক্ট হয় না, কেন হয় না? কারণ আমরা এটা এক্সারসাইজ করি না। আমরা যে গ্যাকোর জন্য যে মূল উপাদানটা, এখান থেকে যে পাওয়ারটা আসে, এটা আমরা নিতে পারি না, এখান থেকে নিতে পারি না, কারণ এটা এক্সারসাইজ আমাদের থাকে না। সো এটা এক্সারসাইজের জন্য এটা খুব মানে এক্সিকিউট একটা এক্সারসাইজ, ঠিক আছে? মানে এক্সাক্ট এক্সারসাইজ। ওকে, চলেন হাত এই, ঠিক আছে? ওকে, রেডি? জাস্ট এখান থেকে যাব। 1, then 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। কি ব্যাকে লাগছে না একটু একটু করে? এই জায়গায় লাগলো না একটু একটু করে? হ্যাঁ, ওকে, চলেন আরেকবার করি, ঠিক আছে? আরেকবার করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ওকে, এখন কি আরেকটু লাগছে না ডেলে? হ্যাঁ, তারপর আমি কি বলেছিলাম, পেইন বাড়ছে মানে গেইন বাড়ছে, রাইট? ওকে, চলেন এবার একটা কাজ করি, এবার মূল জায়গাটাতে আসি। এটা হচ্ছে ডেলের একটা কি বলবো, মানে ডেলের জন্য এটা একটা মোটামুটি পারফেক্ট একটা এক্সারসাইজ। আপনি যদি প্রপারলি এক্সারসাইজটা করেন, আপনার এই ডেলের পাওয়ার কিন্তু যথেষ্ট পারফেক্ট হয়ে উঠবে, ঠিক আছে? যদি বা একটু একটু পেইনফুল করার চেষ্টা করবেন, ঠিক আছে? ওকে, হাতটাকে এই রাখবেন শোল্ডারের এই আপনার 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 বুকের উপরে, হ্যাঁ, চেস্টের উপরে, এই এই এখান থেকে এমনি উপরে তোলেন, এবার সাইড করে নিয়ে আসেন, নিয়ে এসে এই আবার ডাউন হয়ে আবার হাতটাকে উপরে তোলেন, তোলেন, আবার এবার একটু প্রেসার দিবেন, প্রেসার দিবেন, ডেলে প্রেসার দিবেন, এই প্রেসার, এরকম নয়, এমনি আনলে ব্যথা পাবেন না। আবার আপ ডাউন, নামানোর সময় মনে হচ্ছে না আমি 2 কেজি কিছু নিয়ে নামাচ্ছি। 2, 3, 4, তুলে জাস্ট এই 5, চেস্ট ওপেন করে দিবেন, এই 6, চেস্ট ওপেন করে এই 7, 8, 9, 10। ওকে, কি হাতে কিছুটা ইয়ে হচ্ছে? ডেলে কিছুটা প্র্যাকটিস মনে হলো? পারফেক্ট হয়েছে মনে হচ্ছে? হ্যাঁ, ওকে, এবার চলেন ডেলের পরের অংশটা কি কেউ বলতে পারবেন? এই ডেলের পরের অংশটা এইটাকে কি বলে? এই দুটা জায়গাকে কি বলে? এটা হচ্ছে বাইসেপ, আর এই পাশের পেছনেরটা কি? ট্রাইসেপ। পারফেক্ট ওয়ার্ক। এটা বাইসেপ, এটা ট্রাইসেপ। বাইসেপ ট্রাইসেপে যদি পাওয়ার না থাকে, আপনি কিন্তু প্রপার পাঞ্চ করতে পারবেন না, ঠিক আছে? বিশেষ করে বাইসেপ ট্রাইসেপের জন্য কিছু এক্সারসাইজ আমাদেরকে নরমালি করতে হবে, মনে থাকবে? ওকে, চলেন এবার কিচ্ছু না, হাতটাকে এই রাখবেন, এখানে রাখবেন, ঠিক আছে? মানে মনে হবে হাতের মধ্যে 10 কেজি কিছু ধরে আছেন, এটা নিয়ে তুলবেন স্লোলি। 1, স্লোলি নামাই দেন, কিন্তু নামানোর সময় নামায়েন না, এই হাতটা এই লকটা যেন না ছড়ে, এই ব্যাপারটা খেয়াল করেন। এই 1, 2, 1, 2, এখানটা কোনোভাবে মুভ করবে না, এই 1, 2, মনে হচ্ছে রোবট, এই, ঠিক আছে? হ্যাঁ, রাইট। 1, 2, ছেড়ে দিবেন এভাবে, এই এখানে টান লাগবেন, টান, এই যে টান লাগবে, স্ট্রেট স্ট্রেট, এরকম না, আবার এমনে না, এমনে
এমনি মনে হয় একটু চাপ দিলে ভেঙে যাবে হাতটা, ঠিক আছে? এই 1 2 হাত ছেড়ে দেন, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। বুঝতে পারছেন? হালকা বাইসেপে ব্যথা লাগছে না একটু একটু? ঠিক আছে, এখানে লাগছে তো? তার মানে হচ্ছে এই এক্সারসাইজটা আমাদের কিন্তু জরুরি। আমরা পার্ট বাই পার্ট এক্সারসাইজ খুব একটা করি না, মনে থাকবে। এরপরে আমরা এক্সারসাইজ গুলো করবো। হ্যাঁ, এবার চলেন বাইসেপের আর কোনো এক্সারসাইজ আমরা দেখাচ্ছি না, কারণ এবার আমরা যাব ট্রাইসেপ এক্সারসাইজে। ঠিক আছে, ট্রাইসেপ এক্সারসাইজটা খুব সিম্পল একটা এক্সারসাইজ। আমরা বাইসেপে কটা এক্সারসাইজ দেখিয়েছি? শুধুমাত্র একটা, এবং সেটা খুব সিম্পল ওয়েতে। আজকে আমরা এক্সট্রিম কোনো এক্সারসাইজ আমরা দেখাবো না। ওকে, চলেন এবার ট্রাইসেপ এক্সারসাইজে চলে যাই। ট্রাইসেপ এক্সারসাইজটা একদম সহজ। হাত এই থাকবে, এখান থেকে এই যাবে একদম পুরো যতটুকু নিতে পারেন হাতটাকে। দেখবেন এখানে এখানে টান লাগছে, হাতটাকে আমি নিয়ে যান তো স্ট্রেইট, এখানে চাপ দেন। হ্যাঁ, হাত এই রাখেন, 1 যতটুকু পেছনে নিতে পারেন। এই যে চাপ লাগবে কিন্তু কোথায়? এখানে, ঠিক আছে? এই পার্টেই চাপটা লাগবে, খেয়াল করেন। এই এখান থেকে যখন যাবে এই পার্টটাতে টানটা লাগবে, এখানেই, এখানে শোল্ডার না, এই 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 এই, ঠিক আছে? সো এটা যখন ওয়েট ইউজ করে তখন এটা ফুলে যায়। মানে আপনার যে বডি বিল্ডারকে দেখেন, ওরা এটার জন্য প্রচুর এক্সারসাইজ করে এক্সারসাইজটা, ঠিক আছে? সো আমরা কি করব? সিম্পলি আমাদের এই জায়গাটা যেন মাসেল গুলা যেন মুভ করে এবং পাওয়ারফুল হয়, এই জন্য আমরা সিম্পল এই ট্রেনিংটা করবো। রেডি? 1 দেন স্লোলি উঠবে, 2 3 চেস্ট ইয়া করে দম দম দম, নামার সময় দম বন্ধ থাকবে। 1 হাত ছেড়ে দিয়েছেন কিন্তু, মানে এখন কেউ যদি আপনার চাপ দেয় হাতটা ভেঙে যাবে, এরকম করে হাত রাখেন এই, ঠিক আছে? আবার 2 3 4 5 6 7 8 9 10। ওকে, হ্যাঁ, তাহলে এটা কিসের এক্সারসাইজ করলাম? এখানে, ঠিক আছে? ওকে, আর এটা করতে গিয়ে আমরা কিন্তু জয়েন্টের এক্সারসাইজ করে ফেলেছি, রাইট? এই জায়গাটার এক্সারসাইজ হয়ে গেল না? ওকে, এবার চলেন ফোর আর্মস। এই জায়গার এক্সারসাইজটা আমরা কিভাবে করব? এই জায়গা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট ফাইট করার সময়। আপনারা তো অনেকে জানেন যে এই যে আমাদের যে পাঞ্জা লড়ে, যাদের এই জায়গাটা কি বলা হয়? এই জায়গাটার নাম কেউ বলতে পারবেন? এই জায়গাটার নাম কি? এটা যদি শোল্ডার হয়, এটা যদি ডেল হয়, এটা যদি বাইসেপ হয়, যদি ট্রাইসেপ হয়, তাহলে এই জায়গাটার নাম কি? এক্স্যাক্টলি ফোর আর্মস, ঠিক আছে? এটা হচ্ছে কি? ফোর আর্মস। এটার এবার আমরা কি এক্সারসাইজ করব? এটা খুব সিম্পল একটা এক্সারসাইজ। এই কাজটা যদি আপনারা করেন তাহলে কি হবে? আপনাদের বিশেষ করে পাঞ্চের এনার্জি কিন্তু এখান থেকেই আসে। এই পাঞ্চ করলে কি এখানে আসতেছে না? হ্যাঁ, এই পাঞ্চ, ঠিক আছে? ওকে, হ্যাঁ, খুব সহজভাবে দুটো ব্যায়াম করব। এই দুটো এক্সারসাইজ যদি আপনারা রেগুলার করেন আপনার এই ফোর আর্মসের জন্য, আপনার কিন্তু মোটামুটি বেশ ভালোভাবে আপনার পাঞ্চ শক্ত হবে, ঠিক আছে? চলেন এবার এই কাজটা শুরু করি। খেয়াল করেন, কিচ্ছু না, এই হাতেই এখান থেকে মুভ করে স্লোলি মুভ করে, খেয়াল করেন এগুলো কিন্তু মুভ করবে। এই 1 2, একটু হার্ড রাখবেন, 3, মনে হচ্ছে আমার কেউ এখানে হাতের মধ্যে 5 কেজি দিয়ে রাখছে, 4 5 6। আপনারা কেউ স্পিড দিচ্ছেন না মানে কি? প্রেসার দিচ্ছেন না মানে আপনাদের হাতে লাগছে না। এই ট্রেনিং করে কোনো লাভ হবে না। পাওয়ারফুলি এটাকে 1, ওই ডান্স করতে রেডি, 1 স্পিড এখানে মুভ করতে হবে, 2 3 4 5, আবার রিভার্স, 1 2 3 4 5। ব্রিলিয়ান্ট। এবার আসি, এবার হচ্ছে হাতটাকে এমনি রাখেন, যতটুকু পারেন স্পিড করে ধরবেন। 1 2 1 2 3 4 5 6 7 8। ফাইটের মধ্যে এমনি করে ধরে ধাপ করে ফেলা যায় না? জাস্ট হাত বাদ যে থাবা দেয়, এই যে থাবা মারে ওদের, এই এটা কিন্তু ডেঞ্জারাস। ওরা এমনি হাত দিলে ধরে ফেলতে পারে। এটার কারণ হচ্ছে এই এক্সারসাইজটা, ঠিক আছে? এই 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, এই একটা এক্সারসাইজ আপনারা কিন্তু দেখেন অনেকের হাতে ব্যথা করছে এই জায়গাটায়, কি রাইট? হাতের এই জায়গাটা একটু ব্যথা করছে না? হ্যাঁ, ওকে, দেখেন এবার
এই এক্সারসাইজের মাধ্যমে আমরা কিন্তু এই ফিঙ্গার এটার এক্সারসাইজ করে নিয়েছি, এটার এক্সারসাইজ করে নিয়েছি, মুভ করতে গিয়ে এই পুরো পার্টের এক্সারসাইজ আমরা একসাথে করেছি। কি করেছি না? যদিও বা প্রত্যেকটার আলাদা আলাদা এক্সারসাইজ আছে, বাট আমরা এই ডিটেলসে যাব না এখন। হ্যাঁ, ওকে, চলেন এবার হাতের পার্ট কি শেষ? শেষ করলাম তো? হ্যাঁ, সবকিছু শেষ করলাম না? ওকে, এবার চলেন এখানের এই জায়গাটাকে এবার একটু পারফেক্ট করার জন্য ছোট্ট একটা এক্সারসাইজ করি। ঠিক আছে, এই হাতটাকেই করেন। হাতের এবার কিছু বেসিক ট্রেনিং করি, যেখানে এই পার্ট, এই পার্ট, এই পার্ট, এই পার্ট, এই পার্ট, সব পার্ট জড়িত। এমন কিছু এক্সারসাইজ আছে না? হ্যাঁ, চলেন। এই 1 স্ট্রেট, হাতটাকে পেঁচাই দেন। এই হ্যাঁ, হাত এই না, কিন্তু আমি বলেছি এই স্ট্রেট, হাতটারে যত সোজা করা যায়। হ্যাঁ, ওকে, 2 উল্টা উল্টা, 3 4 হাত কিন্তু সোজা থাকতে হবে। হাত এক, হাত স্ট্রেট, একটা দিব। হাতটা সোজা করেন, সোজা করেন, হাত সোজা করেন। নামো আরো সোজা। এই 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 সোজা। এই তো পারফেক্ট, পারছে তো, গুড। হ্যাঁ, ওকে, হ্যাঁ, এবার হ্যান্ড চেঞ্জ। হাত সোজা থাকতে হবে, আমি কিন্তু সবাইকে বলেছি। আর নিচে না, হাত উপরে, একটু ব্যথা লাগুক। চেঞ্জ চেঞ্জ। চলেন এবার গতানুগতিক ট্রেনিং এ ঢুকি, যেটা আমরা আজীবন করি। এটা আমার দাদার আমলের ট্রেনিং। এই 1 2 3 4 5 6 7 8 9 10, কেটা দাদার আমলের ট্রেনিং না? আবার চলেন 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, হ্যান্ড চেঞ্জ। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। ওকে, চলেন এবার রেডি। হ্যাঁ, এই আমি কিন্তু দেখেন আমার এই শোল্ডার আর আমার এখানের অংশ এখানে লেগে আছে। আর আপনারা অনেকে এমনি করে তাকাচ্ছেন। নো, তাকাবেন একদম আমার সাথে, আই কন্ট্রাক্ট, ফ্রন্ট। এই হ্যাঁ, আবার চেঞ্জ, স্ট্রেট, বডি ঘুরবে না, এটা থাকবে এই জায়গাতে, এটার কোনো মুভমেন্ট হবে না, জাস্ট এখান থেকে মুভ করবে। এই হ্যাঁ, ওকে, এবার চেঞ্জ 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 চেঞ্জ। ওকে, ইনার সাইড, এবার হচ্ছে ভিতরের সাইড। এই 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 চেঞ্জ। এবার এই হাত দিয়ে এই সাইড, চেঞ্জ। ওকে, এবার চলেন, বলতে এই পার্টগুলোতে আর অনেকগুলো এক্সারসাইজ আছে, আমরা ওই এক্সারসাইজ আর যাই নাই। হ্যাঁ, এবার চলেন আমরা হিপে চলে যাই, কোমরে। ঠিক আছে, কোমরের এক্সারসাইজগুলোতে চলে যাই। কোমরের ফার্স্ট এক্সারসাইজ হচ্ছে খুব সহজ। ফার্স্ট হচ্ছে একটু ফ্রি করে নিই। রেডি, 1 2 3। এটা করতে যে অনেকবার হাঁটু ভেঙে এমনি করেন না, এমনি করতে বলে নেই কিন্তু। ঠিক আছে, এটা স্ট্রেট, হাঁটু স্ট্রেট, এখানে টান লাগবে, স্ট্রেট। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, রেডি, আবার 1 2 3 4 5 6 7 8 9 10। গুড, ফ্রন্ট 1 2, স্ট্রেট, পায়ে স্ট্রেট, এটা স্ট্রেট, 3 4 5। ওকে, ব্যাক 1 2 3 4 5। ওকে, এবার হিপ মুভ। 1 ফুললি মুভ, একদম ফুললি মুভ। 1 2 3 4 5, ফুল মুভ করেন। এবার রিভার্স, উল্টা। 1 2 3 4 5। ওকে, ব্রিলিয়ান্ট। ব্যাপারটা কি হলো? হ্যাঁ, আমরা হিপের এই সিম্পল একটা মুভ করেছি না পায়ে। ওকে, চলেন এবার হ্যান্ড হ্যান্ড। ওকে, এবার এই হাত দিয়ে এদিকে যতটুক যেতে পারি। হ্যাঁ, আমি 1 2 বললে নিচের দিকে যেতে থাকবেন। 1 2, দেখি কে কত নিচে নামতে পারেন। একদম যাইয়া ফ্লোরের কাছন দিয়ে এমন না, হাঁটু ভাঙা যাবে না, হাঁটু স্ট্রেট, ট্রাই করেন। এই 1 2 3, স্ট্রেট হাঁটু। এই যে আমার হাঁটু দেখেন, স্ট্রেট। 4 5, ধরতে পারছেন ফ্লোর? ব্রিলিয়ান্ট। ব্যাক, তার মানে আপনাদের এই পার্ট অনেক ফ্রি। থ্যাংক ইউ সো মাচ। ডাউন 1 2 3 4 5 6 7 8 9 10। সবার এটা খোলা তো? ওকে, ভেরি গুড। স্যারটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, ওকে, এবার চলেন আমরা থাইয়ের, আমরা হিপের আর কোনো এক্সারসাইজ পেতে যাবো না। ঠিক আছে, হ্যাঁ, ওকে, এবার আমরা চলে যাচ্ছি থাইয়ের এক্সারসাইজ। ঠিক আছে, থাইয়ের এক্সারসাইজ আমরা কিভাবে করতে পারি? থাইয়ের এক্সারসাইজটা খুব সহজ একটা এক্সারসাইজ। ঠিক আছে, ওকে, থাইয়ের জন্য হচ্ছে আমরা উঠ বস করব, মানে আপ এন্ড ডাউন। আমাদের ছোটবেলায় স্কুলে বুঝছেন, যদি কিছু না করতাম, কান ধরা
10 বার উঠবস। ঠিক আছে, চলেন আজকে আমরা স্কুলে কান ধরে 10 বার উঠবস করি। হ্যাঁ, তবে হ্যাঁ ওয়েট, কান ধরে উঠবস করার সময় একটা কাজ কখনো করবেন না, সেটা হচ্ছে এই ব্যাপারটা খেয়াল করেন। ওয়ান মানে মানে আপনি হিলকে কাজে লাগাবেন না কোনো এক্সারসাইজে। নেভার ইউজ ইউর হিল, মনে রাখবেন এটা। কি বলেছে? হিল, হিলটা কিন্তু মারাত্মক, এটা মানে পেইনফুল হয়। হিল কারা ইউজ করে? যারা ফাইটার না, যারা এক্সারসাইজ করে না, তারা হিল ইউজ করে। দেখবে তারা হাঁটার সময় হিল ইউজ করে এবং তাদের হাঁটাটা এরকম। ঠিক আছে, আর যারা স্পোর্টসম্যান তারা কিভাবে হাঁটবে? তারা হাঁটবে নর্মালি এভাবে, তারপরে তাদের টোয়ের অনেক পাওয়ার, টোয়ে টানছে, তারা টোয়ে টেনে নিয়ে যাচ্ছে। টো ক্লিয়ার, মানে হাঁটার স্টাইলটা কি? তার টো আগে হাঁটছে, টো। তার মানে আমরা কি হিল ইউজ করবো না টো? মনে থাকবে, টো এর উপরে থাকবো। এই ওয়ান, এই পুরা বসবো না, ওয়ান, আবার একটু করে উঠবো, আবার একটু ডাউন করবো, আবার একটু করে উঠবো। তার মানে এটা যেন টান লাগে। এটা কি এখন টেনে ধরে আছে না? হ্যাঁ, মনে রাখবেন তারাই ফাইটের সবচেয়ে বেস্ট, যাদের কার্ভস আর হচ্ছে কি থাই, এই দুইটা পারফেক্ট মুভ করবে। মনে থাকবে? ওকে, রেডি সবাই? টো এর উপরে রেডি, ওয়ান, বেশি উঠে যাবে না, টু, বেশি উঠে যাবে না, 3, 4, 5। এই কান ধরে উঠবস করার সময় এটা শাস্তি, এটা হাসলে কি বলবে? 6, 7, 8। বসতে হবে কিন্তু সোজা, এই যে এরকম, এরকম না, এই যে এরকম না। ঠিক আছে, বসবেন সোজা, এই যে এরকম, এই সোজা, এই উঠবেন সোজা, বসবেন সোজা, উঠবেন সোজা, বসবেন সোজা, উঠবেন সোজা। আপনারা কি করেন এরকম? ওকে, সবাই এই কাজটা খুব বেশি করে করবেন। ঠিক আছে, প্রথম দিন একটু পা ব্যথা করবে, আস্তে আস্তে যখন এটা যখন শক্ত হবে, মানে এটা যখন মাসেল গুলো পারফেক্ট হবে, ফাইট করে মজা পাবেন। ঠিক আছে। অনেকে দেখবেন এভাবে যখন ইয়া করে তখন একদম লুজ থাকে এই পায়ের এটা, আবার অনেকে দেখবেন শক্ত করে দেয়, এই পাটা সরানো যায় না। ঠিক আছে, সো এবার চলেন আমরা থাইয়ের আর এক্সারসাইজে আর খুব একটা না যাই, এই উঠবসটা একটু প্রপারলি করবো। একটাই দেখাইলাম, মনে থাকবে? চলেন এবার কালসারেট এক্সারসাইজ করি। একদম সহজ একটা এক্সারসাইজ, কিচ্ছু না। দাঁড়ান নর্মালি টোয়ের উপরে, এই সোজা উপর উঠবেন, একদম টেনে রাখবেন, কালসার পুরাটা টেনে রাখবেন, স্ট্রেট, স্লোলি ডাউন।